রাজ্যে পারদের ঊর্ধ্বগতি চলছে। একদিকে বৃষ্টিহীনতা এবং অপরদিকে হাই সোলার ইনসোলেশন তথা সৌর বিকিরণ, এই দুয়ের দাপটে গোটা রাজ্যে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। সকালের দিকে আকাশ মুখ ভার করে থাকলেও স্বস্তির বৃষ্টিপাত হচ্ছে না। এই পরিস্থিতি অনেকের মধ্যেই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে 25 থেকে 26 শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। রাজ্যের অধিকাংশ বিদ্যালয়গুলিতেই মঙ্গলবার নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন, কিন্তু আবহাওয়ার পরিস্থিতি ভাবিয়ে তুলছে পড়ুয়াদের অভিভাবকদের। এই অবস্থায় স্কুল পড়ুয়াদের স্বাস্থ্যবিধি মেনে চলা পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। প্রচুর পরিমাণ জল খাওয়ানোর জন্য পরামর্শ দেন তিনি। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, জলপানি এই সময় ডিহাইড্রেশন থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। তিনি জানান, গত বছরও এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, স্কুল ছুটি দেওয়া হয়েছিল। বর্তমানে গরম পড়লেও তেমন পরিস্থিতি সৃষ্টি হয়নি। গোটা পরিস্থিতির উপর প্রশাসন সতর্ক দৃষ্টি রেখে চলছে বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। জল খেতে হবে, আর যদি প্রয়োজন না হয় রোদের মধ্যে না বেরোনো, আর সবসময় বেশি পরিমাণে ডিহাইড্রেশনের দিকে যেন না যায়। সবসময় একটা ওয়াটার যদি বেশি করে খায় তাহলে ডিহাইড্রেশনের সম্ভাবনা কম থাকবে। আর আমরা গত বছরও এরকম ছিল, যখন বেশি টেম্পারেচার বাড়ে তো আমরা তো স্কুল ছুটি দিয়ে দিই। তাতে বেশি এখন অবধি তো সেই সিচুয়েশন দাঁড়ায়নি, তবে আমরা সতর্কতামূলক যা যা দরকার, আর আমাদের যে ডাক্তারবাবুরা ওনারাও বলে দিন যে কী করতে হবে, আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের কী করা প্রয়োজন, সেই বিষয়গুলোও বলছে। তো আমরা সতর্ক রয়েছি। তো আমরা গত বছরও সেটাকে আমরা যে নির্দেশাবলী দেওয়া হয়েছিল সেগুলি এই বছরও রাখি। এদিকে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের আগরতলা শাখা থেকে এক সতর্কতা বার্তা জারি করে জানানো হয়েছে, আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং সৌর বিকিরণের দরুন রাজ্যে তাপমাত্রার পারদ চড়ছে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 4 দিন এই পরিস্থিতি থাকতে পারে। এই কয়েকদিন উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি জেলায় হালকা বৃষ্টিপাত হলে অন্যান্য জেলাগুলি শুষ্ক থাকবে, ফলে ব্যবসা গরম অনুভূত হবে। Bureau Report, RE News।